ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত শেষে তুরাগ তীর ছাড়তে শুরু করেছেন মুসল্লিরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে। মিন্টু, আপনি গত বৃহস্পতিবার থেকেই টঙ্গীর তুরাগ তীর থেকে জানাচ্ছিলেন কিন্তু বিভিন্ন খবরাখবর, তখন আসার খবর জানাচ্ছিলেন। এখন আপনার মাধ্যমে যারা প্রথম পর্বের আখিরি মোনাজাত শেষ করলেন তারা তো ইজতেমা মাঠ ছেড়ে চলে যাচ্ছেন, সে খবর আপনার মাধ্যমে জানতে চাই কি হচ্ছে এই মুহূর্তে এখানে। ময়দান থেকে আবার মুসল্লিরা তারা আস্তে আস্তে বিভিন্ন গন্তব্যে ফিরে যাচ্ছেন এবং গন্তব্যে ফিরে যাচ্ছেন বটে, কিন্তু তারা গত এই 4 দিন থেকে তাবলিগের যে 6 উসুল সম্পর্কে গুরুত্বপূর্ণ যে বয়ান, সেই বয়ান শুনেছেন। তাবলিগের যে 6 মূলনীতি, কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, এবং সবচেয়ে বেশি আলোচনা হয়েছে দাওয়াত বা তাবলিগের মেহনত সম্পর্কে। এবং সেক্ষেত্রে এখান থেকে কেউ 1 চিল্লা, কেউ 4 চিল্লায় আল্লাহর রাস্তায় বের হয়ে যাচ্ছেন। এবং এলাকাভিত্তিক যে তালিম হবে বা এলাকাভিত্তিক যে ইসলামের দাওয়াত হবে, সেই দাওয়াতগুলো কীভাবে পরিচালিত হবে সেই গুরুত্বপূর্ণ বয়ানই আজ সকাল থেকে যে হেদায়েতে বয়ান, সে বয়ান হয়েছে। এবং পাশাপাশি যারা এখানে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন তারা নিজেদের আত্মার পরিশুদ্ধি যেমন কামনা করেছেন, তেমনি নিজেদের জন্য দোয়া করার পাশাপাশি নিজেদের পরিবার পরিজনের জন্য দোয়া করেছেন এবং সেই সঙ্গে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেছেন, সমৃদ্ধশালী একটি বাংলাদেশের প্রত্যাশা করেছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। সেই সঙ্গে প্রত্যাশা করেছেন যে তাবলিগের মধ্যে গত কয়েক বছর ধরে যে বিরোধ বা বিভক্তি চলছে, সেই বিভক্তি যেন দূর হয়ে যায়, সবাই যেন একত্রিত হয়ে করা হয়েছে। তো সূরা নিজামের প্রথম পর্বে সেটি আনুষ্ঠানিকতা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। 9:11 আজকে মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মৌলানা হাফেজ মৌলানা মোহাম্মদ জুবায়ের। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মৌলানা হাফেজ মৌলানা মোহাম্মদ জুবায়ের এবং শেষ হয় 9:35। এরপরে আবারও বলছে, যে কথা বলছে যে বিভিন্ন গন্তব্যে ফিরে যাচ্ছেন। এই ময়দান থেকে মূলত আসলে পায়ে হেঁটেই যেতে হবে। এরপরে হয়তো বা বাসে, ট্রেনে কিংবা নৌকায় করে বিভিন্ন জায়গায় যাবেন। এই বিশ্ব ইজতেমা ময়দানের যেমন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, এর পাশাপাশি মানুষ যাতে নির্বিঘ্নে বিভিন্ন গন্তব্যে যেতে পারেন, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের তৎপরতা, সেটা আমরা গত রাত থেকে লক্ষ্য করেছি, যাতে যানবাহনগুলোকে, গুরুত্বপূর্ণ যানবাহন ছাড়া যাতে ভিতরে কেউ না ঢুকতে পারে, সেই ব্যবস্থাও করা হয়েছে। আর এখানে গত কয়েকদিন ধরে কয়েক স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা এখানে ছিল। এছাড়া বলা যায় যে সার্বক্ষণিক বিভিন্ন সেবা, বিশেষ করে বিদ্যুৎ, পানির যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ছিল। প্রতি বছরের মতো এবারেও কয়েক লাখ বিদেশি মেহমান, 100টিরও বেশি দেশের মানুষ মেহমান এসেছিলেন। আবার এখান থেকে বাংলাদেশি অনেক মুসল্লি তারা তাবলিগের উদ্দেশ্যে বিদেশে বিভিন্ন জামাতে বন্দী হয়ে এখান থেকে যাবেন। তবে সবারই একটি উদ্দেশ্য, যাতে আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলার জন্য যে হুকুম আহকাম যেগুলো পালন করা, সেই শিক্ষাই এখান থেকে গ্রহণ করেছেন। এর পাশাপাশি বলতে হয় সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, ইসলামের যে শান্তির বাণী, সেই বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে আহ্বান, সেই আহ্বানও কিন্তু এখান থেকে ধ্বনিত হয়েছে। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন যে পরিবেশ, সেই কুয়াশাচ্ছন্ন পরিবেশকে কাটিয়ে রৌদ্র যে ওঠার যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রয়েছে। তবে শীত তেমন কিন্তু নেই, বলা যায় যে অনেকটা গরম পড়ে গেছে, ফলে এবার মুসল্লিদের তেমন খুব একটা কষ্ট হয়নি। শীতের তীব্রতা নেই, কিংবা অনেক সময় এর আগের বছরগুলোতে অনেক সময় বৃষ্টি হতো, এবার কিন্তু সে তেমনটা নেই। আজকে যেমন আখরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়ে গেল, সেক্ষেত্রে আগামীকাল ফজর নামাজের পর কিন্তু দ্বিতীয় পর্বে যে আনুষ্ঠানিকতা, সূরা নিজামের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা হবে। এই প্রথম পর্বে 41 ঢাকা সহ 41 জেলার মুসল্লিরা অংশ নিলেন। অনেক মুসল্লি হতে থেকে যাবেন। আগামীকাল থেকে যে ইজতেমা শুরু হচ্ছে, সেখানে 22 জেলার মুসল্লিরা তারা অংশ নেবেন এবং 160 একরের যে মূল ময়দান, এখানে বিভিন্ন খিত্তায় বিভক্ত হয়ে এক এক জেলার মুসল্লিরা এক এক জায়গায় স্থান নেন প্রতি বছরের মতো। এটির কারণ একটি, যাতে সবাই সুশৃঙ্খলভাবে ইসলামের যে কাজ, সেই কাজ যাতে শিখতে পারেন, সেই জন্যই এই ব্যবস্থাপনা।
এবং মুসল্লিরা এবারকার ব্যবস্থাপনা নিয়ে অনেক সন্তোষ প্রকাশ করেছেন। অনেকের মধ্যে শঙ্কা ছিল যে এবার বিশ্ব ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা হবে কিনা, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় কিনা, সেসব শঙ্কাকে কাটিয়ে সুন্দর পরিবেশে ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে যে আখিরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হয়েছে। তবে অন্য বছর সাধারণত আখিরি মোনাজাত সেটি 10:30, 11টা কিংবা 11:30টার দিকেও হয়। তবে আজকে 9:11 আখিরি মোনাজাত অনুষ্ঠিত হয়, যদিও আগের থেকে এই ঘোষণাটি দেওয়া ছিল যে আখিরি মোনাজাত এবার আগেই হয়ে যাবে। তো ফলে এই প্রস্তুতিটা মুসল্লিদেরও ছিল, যারা আখিরি মোনাজাতে অংশ নিতে চান তারা দূর দূরান্ত থেকে 9টার মধ্যেই পৌঁছে গিয়েছিলেন। তবে যারা মূল ময়দানে পৌঁছাতে পারেননি তারা সড়ক, বাসের, ট্রেনে যেভাবে বেরোচ্ছেন সেইখানে অবস্থান নিয়েছেন। মিন্টু, আপনার মাধ্যমে জানতে চাচ্ছিলাম যে এর আগে আমরা জানতাম যে যখন ইজতেমা হয়, ইজতেমার আখিরি মোনাজাতের পরে যারা 1 চিল্লা কিংবা 3 চিল্লায় যান তারা হয়তো সেখান থেকে কোন কোন জায়গাতে যাবেন সেগুলো আগে নির্ধারিত হয়ে থাকে। যারা চিল্লাতে যাবেন তারা কি থেকে যাচ্ছেন নাকি তারা ইতিমধ্যেই রওনা দেওয়া শুরু করেছেন? না, যাদের বেশি তাড়া রয়েছে তারা মূলত এখন যাচ্ছেন, কিন্তু যারা জামাতবন্দি হয়ে 1 চিল্লা বা 3 চিল্লা কিংবা বিদেশের জামাতগুলোতে যাবেন তারা মূলত থাকবেন হয়তোবা আগামী যে দ্বিতীয় পর্ব আছে সেই দ্বিতীয় পর্বেও তারা অংশ নেবেন। দ্বিতীয় পর্বের পরে হয়তো তারা বিভিন্ন জায়গায় আল্লাহর উদ্দেশ্যে যে বের হয়ে যাবেন সেটি হবে। তবে কে কোথায় কোন দিকে যাবেন সেটি কিন্তু বলা যায় যে গতকালকেই নির্ধারিত হয়ে আছে। তারা জামাতবন্দি হয়ে গেছেন এবং প্রতি বছর মতো ঐতিহ্য অনুযায়ী এবারও কিন্তু গতকালকে 63টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে এবং গতকাল বিকেলে ইসলাম এখানে তাবলিগের যে ঐতিহ্য সেই ঐতিহ্য অনুযায়ী সবকিছু মিলিয়ে বলা যায় যে একদিকে যখন আল্লাহ রাস্তায় মানুষ বের হয়ে যাচ্ছেন, আবার আগামীকালকে এই দ্বিতীয় পর্বে আসার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু নিচ্ছেন এবং এখান থেকে অনেক মানুষ থেকে যাবেন, আবার অনেকে চলে যাবেন। মিন্টু, আমরা এর আগে যখন এই ইজতেমা নিয়ে বিভিন্ন রকমের বিভক্তি দেখছিলাম, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা মনে হচ্ছিল যে তাদের হয়তো প্রয়োজনটা অনেক বেশি পড়বে, সেখানে আইন শৃঙ্খলার অবনতির কোনো বিষয় থাকবে কিনা সেটাও ভাববার বিষয় ছিল। কিন্তু আপনার মাধ্যমে জানতে চাই যে আইন শৃঙ্খলার কি কোনো অবনতি দেখেছেন কিনা, বা যেহেতু পক্ষ বিপক্ষ রয়েছে সেখানে কোনো রকমের কোনো দ্বিধা বিভক্তি নতুন করে হয়েছিল কিনা? মিন্টু, এর আগে যখন ইজতেমা শুরু হওয়ার আগে আমরা দেখেছিলাম যে দুটো পক্ষ সুস্পষ্টভাবে তাদের মধ্যে বিবাদ চলছিল, সেখানে হতাহতের ঘটনা আমরা দেখেছিলাম। কিন্তু এবারে যখন প্রথম পর্ব হলো, এখানে কি কোনো রকমের আইন শৃঙ্খলার বিচ্যুতি দেখেছেন কিনা? এবারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছিল, যে প্রতি বছরই একটি নিরাপত্তা ব্যবস্থা থাকে, কিন্তু এবার পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্ব ইজতেমার আগে দুই পক্ষের যে দ্বন্দ্ব, সেখানে 4 জন মুসল্লির মৃত্যু হয়। ফলে আগে থেকেই দুই পক্ষকেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সচেতন করা হয়েছিল, সতর্ক করা হয়েছিল কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়। বিশৃঙ্খলা হলে এই বিশ্ব ইজতেমা সেটি অনুষ্ঠিত করা সম্ভব হবে না। বিদেশেও একটি খারাপ যে মেসেজ, সেই মেসেজ যাবে। সেক্ষেত্রে যারা এখানে শুরায়ে নিজাম এই প্রথম যে 2 পর্ব সেটি শুরায়ে নিজাম বা মৌলানা জুবাইরের অনুসারী তারা অংশ নিচ্ছেন, ফলে তাদেরকে আগে থেকে সতর্ক করা হয়েছিল। আর যেহেতু একটি পক্ষের মুসল্লিরা অংশ নিচ্ছেন, মৌলানা সাদ কান্দালভির অনুসারী যারা, তারা 14 ফেব্রুয়ারি তাদের পর্ব অনুষ্ঠিত হবে। ফলে এখানে যেহেতু একটি পক্ষের মুসল্লিরাই আছেন, ফলে ওই ধরনের কোনো বিশৃঙ্খলা বা বিরোধ তৈরি হয়নি। তবে সাধারণ মুসল্লি যারা, তাদের কিন্তু আসলে একটি কামনা বা প্রত্যাশা বা সেটি হচ্ছে যে তাবলিগের মধ্যে যেন কোনো বিরোধ না থাকে, সাদপন্থী কিংবা জোবায়ের অনুসারী এই ধরনের কোনো কিছু না থাকে। কারণ সবাই তো একটি উদ্দেশ্যে এসেছেন, সেটি হচ্ছে যে আল্লাহ রাজি খুশি করার উদ্দেশ্যে এসেছেন। ফলে সেই চেষ্টাই যেন সবার মধ্যে থাকে। সবার মুসল্লির তাবলিগের যে মুরব্বীরা রয়েছেন তারা যেন একত্রিত বসে এই যে বিরোধ, সেই বিরোধগুলো মিটিয়ে ফেলেন, এটি কিন্তু সাধারণ যারা মুসল্লি তারা তেমনটি কামনা করছেন। মিন্টু, মুরব্বীদের মধ্যে কি কোনো আলোচনা হয়েছে এই বিরোধ মিটিয়ে ফেলবার জন্য?
কারণ এর আগে আমরা দেখতাম যে একটা পক্ষই একত্রে সবাই এই মোনাজাতে অংশগ্রহণ করতেন, ঠিক একইভাবে ইজতেমাটাও একই ফেজে হতো। সেক্ষেত্রে কি এই দুই পক্ষের মধ্যে বিরোধ নিরসনে মুরব্বীদের মধ্যে কোনো আলোচনা হয়েছে? এই বিরোধ তো মূলত আসলে চলছে 2017-18 সাল থেকে এই বিরোধ শুরু হয়। মৌলানা সাদ কান্দালভির কিছু বক্তব্যকে ঘিরে এই বিরোধ সেটি শুরু হয়, কিন্তু সেই বিরোধের পর্যায়গুলো কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু নিরসন হয়নি, বরঞ্চ এই বছর সেটি আরও চরমে ওঠে এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট সেটিও একটি কারণ। ফলে বিরোধ নিরসনের ক্ষেত্রে যে শীর্ষস্থানীয় যে মুরব্বী রয়েছে তাদের যে আন্তরিকতা, সেই আন্তরিকতাটা এখন পর্যন্ত খুব বেশি লক্ষ্য করা যায়নি। তবে বিভিন্ন পর্যায়ে যে আলাপ আলোচনা সেগুলো চলছে, সরকারি ক্ষেত্রে আরও একটু পদক্ষেপ নেওয়া কিংবা তাবলিগের যে শীর্ষস্থানীয় মুরব্বী দুই পক্ষে তারা যদি আরেকটু নরম হন, তারা যদি এই আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে আরেকটু সচেতন হয়, তাহলে হয়তো বা এই বিরোধ সেটি মেটানো সম্ভব এবং সবার প্রত্যাশা যাতে এই বিরোধ মিটে আগামী বছরগুলোতে যাতে মিলেমিশে তাবলিগ জামাত অনুষ্ঠিত হয় সেই কামনা তারা করছেন।